পারবে তাকওয়া কি, মানে আল্লাহর যে ভয়, এটার ব্যাখ্যা কি একটু আমাকে বলতে পারবে? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, হে আমাদের খলিফা, আপনি কি কোনো কাটা রাস্তায় যাতায়াত করেছেন? বলে হ্যাঁ গিয়েছি। আচ্ছা কিভাবে পার হয়েছেন? বলে আমার জামাটাকে চেপে ধরেছিলাম আর পাটাকে আমি একটু দূরে দূরে ফেলছিলাম যেন আমার পায়ে যেন কোনো কাটা যেন ঢুকে না যায়। বলে এটাই তো তাকওয়া, এটাই তো আল্লাহর ভয়। দুনিয়াতে আপনি আর আমি এমনভাবে চলবো যেন দুনিয়ার কোনো পাপ আপনাকে আর আমাকে যেন স্পর্শ না করতে পারে। ধরেন আপনার হাতে মদের বোতল আছে, আপনি মদ্যপান করতে যাচ্ছেন আর মনে করলেন রাতের অন্ধকারে কেউ নেই, কেউ দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। একটা সুন্দরী নারী আপনাকে খারাপ কাজের জন্য সুযোগ দিয়েছে আর আপনি মনে করলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। তো যার যত অন্তরে আল্লাহর ভয় থাকবে তার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা তো জানেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো ছিল, একজন হাবশি গোলাম, তার এই ঠোঁটটা একটু মোটা ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তুমি কি এমন আমল করো যে তোমার জুতার শব্দ আল্লাহর আরশে বা জান্নাতে পেয়েছি? বলুন সুবহানাল্লাহ। তার মানে যার যত অন্তরে তাকওয়া থাকবে, যার যত অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তো আমরা প্রত্যেকটি মানুষের সঙ্গে ভালো আচরণ করব, প্রত্যেকটি মানুষকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য। তো স্ত্রীদিকে ভালোবাসবেন এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। একজন সাহাবা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে হজ পালন করেছি, আমি কি আমার মায়ের হক পূরণ করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার গায়ে চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তবু তুমি তোমার মায়ের দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। আল্লাহ বলছে, মায়ের মতো নিয়ামত তোমরা পৃথিবীতে পাবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তাদিকে তার মায়ের ব্যাপারে উপদেশও করেছি। তার মা তাকে কষ্টর ওপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে পৃথিবীর বুকে এনেছে। তাই তোমরা মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। এখন মা বাপকে ইমাম সাহেবের মতো পালির ভাত খেতে হচ্ছে না, কি বলছেন? 4 বেটা, 3 বেটার বাড়িতে পালির ভাত খেয়েছে, এক বেটার বাড়িতে 27 দিন হয়েছে বললে আর 3 দিন খাওয়ালে বেঁচে যাব। মানে ইমাম সাহেবকে পালির মতো ভাত খেতে হচ্ছে। ছি 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 ছি। যে মা তোমাকে এত কষ্ট করে বড় করলো, লালন পালন করে পৃথিবীর মুখ দেখালো, আর আজকে সেই মা বাপকে পালির ভাত খেতে হবে, লজ্জার বিষয়। তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করুন, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি, 4-5 মিনিট সময় আছে। স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা আমিরুল মুমিনিন, একটা মেয়ে ছেলে পর্দার আড়াল থেকে এসে বলল, আমিরুল মুমিনিন, বললেন আমার স্বামী খুব ভালো, বলে সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, বলে চলে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাহ, মেয়েটি তো খুব ভালো, মানে তার স্বামীর প্রশংসা করে গেল। মানে সারা রাত নামাজ পড়ে, মানে স্ত্রী হক আদায় করে না, সারাদিন রোজা রাখে, মানে শরীরের খোঁজ খবর রাখে না। তখন সাহাবারা বললেন, মেয়েটা তো ভদ্র ভাষায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে গেল। বলে তার মানে? বলে সারা রাত নামাজ পড়ে মানে স্ত্রী হক আদায় করে না, সারাদিন রোজা রাখে মানে শরীরের খোঁজ খবর রাখে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ঠিক বলেছো, আজ থেকে যদি কোনো মানুষ যদি নফল রোজা রাখতে চায় তাহলে মাসে 3টি নফল রোজা রাখবে, 13, 14, 15, তাছাড়া নফল রোজা রাখতে পাবে না। আল্লাহর নবী তার জামানাকে 3 ভাগে ভাগ করেছে। এক ভাগ হচ্ছে আল্লাহর উপাসনা, আরেক ভাগ হচ্ছে সাহাবাদের সঙ্গে উম্মতের সঙ্গে আলোচনা করা, আরেকটা ভাগ হচ্ছে স্ত্রীদের সঙ্গে উঠা বসা করা। ফরজ রোজা
যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে গুনাহগার হবে, এবং ইচ্ছাকৃত যদি রমজান মাসে একটা রোজা যদি ছেড়ে দিল সারা জীবন রোজা রেখে তার সমতুল্য হবে না। কিন্তু নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা এটা আপনার ব্যক্তিগত আমল, এটা আপনি করলে নেকি পাবেন, কিন্তু না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু নফল রোজা যদি কেউ রাখতে চান, কোনো মেয়ে যদি রাখতে চায় আর স্বামী যদি বলে তুমি নফল রোজা রাখবে না, স্বামীর খেদমত করবে, স্বামীর সঙ্গে স্বামীকে সময় দিবেই, তোমাকে নফল রোজা রাখতে হবে না। নফল রোজা তার জন্য যার বাড়িতে কাজ নাই, যে হয়তো কাজ নেই সে রাখবে, কিন্তু আপনার স্বামীকে সময় দিতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো আল্লাহ নবী তার জামানাকে 3 ভাগে ভাগ করেছে। এক ভাগ হচ্ছে আল্লাহর উপাসনা, আরেক ভাগ হচ্ছে সাহাবাদের সঙ্গে আলোচনা করা, আরেকটা ভাগ হচ্ছে স্ত্রীদের সঙ্গে ওঠা বসা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানাকে 3 ভাগে ভাগ করেছে। তাই আপনার স্ত্রী যদি অসুস্থ পড়ে থাকে, আপনি আপনার স্ত্রীর পাশে নামাজ পড়বেন। যারা নবীকে ভালোবাসবেন তারা স্ত্রীকে ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজের জামা নিজে পরিষ্কার করতেন, রান্নার কাজে স্ত্রীর দিকে সহযোগিতা করতেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবেন তারা স্ত্রীকে ভালোবাসবেন। প্রয়োজন হলে আপনার স্ত্রীর কাপড় পর্যন্ত কেচে দিতে হবে, এটা অধিকার। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। সবচাইতে